আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দর্শক সুন্দরী সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক, পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। আজকের এই সুন্দর পর্বে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন আরও একজন বিখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মুহতারাম হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর সময়ে কথা বলতে চাই, যেহেতু রমাদান মাস চলছে, সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন এবং সিয়ামের পেছনে হিকমা রয়েছে। অন্যতম একটা হিকমা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এটা বলা হচ্ছে সিয়াম এটা আমাদের শারীরিকভাবে কল্যাণকর। ঠিক তেমনি আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদের ইহজাগতিক এবং পরজাগতিক উভয় জগতের কল্যাণ সাধিত রেখেছেন। শেখ, আমরা আপনার কাছে প্রথমে আসতে চাই, সিয়াম এটার মাধ্যমে কিভাবে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামকে কিভাবে মূল্যায়িত করা হয়েছে বা এটার দ্বারা কি উপকার পাওয়া যায়, সত্যিকার অর্থে বলবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম জাতিকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদা সম্পন্ন হিসেবে সৃষ্টি করেছেন। সে কারণেই মানুষ আকৃতিতে ওজনে ছোট হলেও অনেক বড় বড় প্রাণী মানুষের করায়ত্তে আল্লাহ তাআলা দিয়ে দেন। মানুষের নিয়ন্ত্রণে একটা হাতি নিয়ন্ত্রিত হয়, মানুষের নিয়ন্ত্রণে আরও বড় বড় হিংস্র জন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রাখেন। মানুষ আবিষ্কৃত বড় বড় শিপ, এগুলো 20 দিন 18 দিন মানে সবচেয়ে বড় মহাসাগরগুলো ভারী জমায় মানুষের তৈরি করা শিপে, জাহাজে। আবার মহাকাশ ভ্রমণ করে মানুষ। অর্থাৎ মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের কোয়ালিটি দিয়েছেন। এই মানুষকে আল্লাহ তাআলা সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তার যে বিধান, তার যে নিয়ম ও কানুন তিনি দিয়েছেন, এটা মানুষ সহ কোনো প্রাণীর জন্য এটা অকল্যাণকর, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেনি না। এই জন্য আল্লাহ তাআলা আসলিম তাসলিম বলেছেন। যদি তুমি ইসলাম গ্রহণ করো, মানে আল্লাহর হুকুমের কাছে যদি তুমি আত্মসমর্পণ করো, তাহলে তুমি প্রশান্তি পাবে, নিরাপত্তা পাবে। নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহর হুকুমের মধ্যে সামিল হলে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান একটি গুরুত্বপূর্ণ রোজা, এই রোজা পালনের মাধ্যমে মানুষ সুস্থ হতে পারে, এটা তিনি বলেছেন এভাবে, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকো। তাহলে রোজা রাখলে সুস্থ থাকে। আমরা আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার, তিনি বলেছেন যে রোজা রাখলে মানুষ 21টি রোগের থেকে নিষ্কৃতি পায়। তা বলেননি, তিনি বলছেন রোগ থেকে উপশম হয়, সাময়িক কিছু উপকৃত হয়। আজকে আমরা রমজানের একেবারে শেষ দশকের একটা রজনীতে এখানে একত্রিত হয়েছি, কথা বলছি। আমি আমাকে নিয়ে পেশ করছি যে আমার কোমরে ব্যথা, তুই শোল্ডারে ব্যথা। এই রোজার এই শেষ দশকে এসে কিন্তু 60, 70, 80% ব্যথাগুলো দূর হয়ে গেছে। আমাদের মেদ ভুঁড়ি একটু বেড়ে গেছিলো, বয়সের এক প্রান্তে বসার কাজ করি, প্রিন্সিপালগিরি করি, কিন্তু মেদ ভুঁড়ি কিয়ত অংশ কমে গেছে, 50 না 60, 70% কমে গেছে। এবং নিজের শরীরটা মনে হয় ঝরঝরা অবস্থায়। রোজা রাখলে মানুষ সুস্থ হয়, তার আরও বাস্তব কিছু নমুনা আমি পেশ করতে চাই। আমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আমার পরিসরে যেখানে বাসা, তার চতুর্পাশে যদি আমরা 20টা অথবা 10টা ফার্মেসি, ওষুধের দোকানগুলো যদি আমরা খতিয়ান নিই, যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা এই 28 দিনে কত বিক্রি করলেন। 10টা দোকানের নাম লিখলাম, বিক্রয়ের অনুপাতিক লিখলাম যে একটা দোকানে
55,000, 1 লাখ অথবা 60,000, 70,000 বিক্রি হয়েছে এক মাসে, অথবা 1 লাখের বেশি বিক্রি হয়েছে। তো আপনি মার্চ মাসে বা রোজার 28 দিন যখন চলে গেল, সেদিনে ওই 10টি দোকান, ওষুধের দোকানে, ফার্মেসিগুলোতে আপনি খতিয়ান নেন, হিসাব নেন যে কত বিক্রি হয়েছে। আপনি দেখবেন 40 থেকে 45% ওষুধ কম বিক্রি হয়েছে। তার মানে মানুষ রোজা রেখেছে, 92% এদেশের মুসলমান রোজা রাখার কারণে তাদের ওষুধের প্রয়োজন কম হয়েছে। তা রোজা রাখলে ওষুধের প্রয়োজনও কম হয়, এটা একটা। আর একটা বিষয় হলো, আমি এই বিষয়ের উপর বেশ পড়ালেখা করেছি। ডাক্তার প্রফেসর গোলাম মুয়াজ্জিম একজন প্রসিদ্ধ ডাক্তার ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন। তো প্রিন্সিপাল থাকাকালীন তিনি প্রায় 700 বা 750 রোজাদারদের নিয়ে তিনি গবেষণা করেছেন। তো তিনি বলেছেন রোজা রাখলে মানুষের গ্যাস্ট্রিকের যে আলসার রোগী, তাদের এই রোজার দ্বারা তাদের কিছুটা উপশম হয়, গ্যাস্ট্রিক কিছুটা দূর হয়ে যায়। তারপর হাই প্রেশার কমে, মেদ ভুঁড়ি কমে, শরীর ওজন কমে যায়। রোজা রাখো, সুস্থ থাকো, আল্লাহ রাসূল এমনি বলেন নাই? নিঃসন্দেহে। এবং রোজার দ্বারা মানুষ যে রোগ থেকে নিষ্কৃতি পেতে থাকে তার অনেক নমুনা রয়েছে। শুকরান জাযাকাল্লাহ শেখ, অনেক তাত্ত্বিক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। আবারও আসবো আপনার কাছে। শেখ কাজী মারুফ বিল্লাহ সাহেব, আপনার কাছে আসতে চাই। চিকিৎসা বিজ্ঞানে সিয়াম কিভাবে এটাকে মূল্যায়ন করবেন, কিভাবে ব্যাখ্যা করবেন আপনার ভাষায় আপনি? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা রোজা পালন করার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত আমাদের জন্য অবধারিত করেছেন, প্রত্যেকটি ইবাদত আমাদের জন্য বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত। নিঃসন্দেহে। এবং এই ইবাদত পালন করার মাধ্যমে আমরা যেমনটি সুস্থ থাকবো, ঠিক তেমনটি আমরা মনের দিক দিয়ে প্রফুল্ল থাকব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বিধান এইভাবে আমাদের দিয়েছেন। আপনি সালাতের দিকে তাকান, আপনি যাকাতের দিকে তাকান, আপনি অন্যান্য যে ইবাদতগুলো আছে, প্রত্যেকটি ইবাদত বাস্তবতার নিরিখে সমাজের জন্য উপকার, নিজের জন্য উপকার। অনুরূপভাবে সিয়াম আমাদেরকে একদিকে আত্মার পরিশুদ্ধ করে এবং তার পাশাপাশি শারীরিকভাবে আমাদেরকে সুস্থ রাখে। আত্মার পরিশুদ্ধ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ অর্থাৎ তার বিধান পালনের মাধ্যমে মনের যে কালিমাগুলো আছে, অপরাধের জগতের যে অপরাধগুলো আছে, সেগুলো দূরীভূত হয়ে যায়। তার পাশাপাশি যখন একজন ব্যক্তি সিয়াম পালন করে, আমরা প্রতিদিন সকালে নাস্তা খাই, দুপুরে খাবার খাই, বিকালে আবার কখনো ফাঁকে ফাঁকে চা বিস্কুট খাই, রাতের খাবার খাই। বিভিন্ন সময় এবার খাবার খেতে খেতে আমাদের যে পরিপাকতন্ত্র যে আছে, আমাদের খাবারের যে নাড়ি থেকে শুরু করে স্থানগুলো, সেগুলো বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না। বিশ্রাম নেওয়ার সুযোগ না পেলে দেখা যায় উপরোগ সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন রোগগুলো সৃষ্টি হয়ে যায়, কারণ সে তো বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না। এই যখন নাকি সিয়াম আমরা পালন করি, সিয়াম পালন করার কারণে পরিপাকতন্ত্র থেকে শুরু করে সবগুলো মোটামুটি 12, 13, 14, 15 ঘন্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। এবং বিশ্রাম নেওয়ার সুযোগ হওয়ার কারণে যেমনটি মৌলানা প্রিন্সিপাল মোশাররফ হোসেন বললেন যে ওষুধের পরিসংখ্যানটি দিলেন, এটা কিন্তু বাস্তবসম্মত পরিসংখ্যান। রোগ কমে গেছে, এখন ওষুধ কেন খাবে সে? কেন খাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সিয়াম দিয়েছেন, আমাদের শরীরের প্রত্যেকটি স্থানগুলো সেগুলো এখন বিশ্রাম নিচ্ছে। যখন আমরা রাতে খাবার খাবো তখন দেখা যাবে তারা একটু সচল হয়ে উঠলো। ঠিক তেমনিভাবে আপনি দেখুন, কোনো ব্যক্তি যখন রোজার মধ্যে সময় আমরা অনেক সময় এই ইফতারির মধ্যে গরুপাক খাবার খাই, আমরা ভাজা পোড়া একটু বেশি খাই, যেহেতু ইফতারের মধ্যে বরকত আছে, আমরা সেই বরকতও নেই এবং মুখের স্বাদও নেই। এতে করে দেখা যায় যে কখনো কখনো পেট ফেপে যায়। ইফতারির পূর্ব পর্যন্ত তার যে পেটে যে ফাঁপা ভাবটা ছিল, সেই ভাবটা ধীরে ধীরে দূরীভূত হয়ে গেল, ইফতারের সময় স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেটের যে ফাঁপা যে রোগটি আছে, রোজা পালন করার কারণে এটা দূরীভূত হয়ে যায়। সারাদিনই যে খাবার খেলাম না, সন্ধ্যাবেলা যখন ইফতার করব তখন আমার পেট পরিষ্কার হয়ে গেল এবং আমরা সুস্থ হয়ে গেলাম। তাহলে বোঝা গেল রোজা পালন করার কারণে, সিয়াম পালন করার কারণে শরীরের যেমন আত্মার পরিশুদ্ধ হয়, অপর দিক দিয়ে পেটের পীড়া দূর হয়। এই জন্য আমরা যদি সিয়াম পালন করি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সিয়াম পালন করার কারণে আমরা সুস্থ থাকতে পারবো। শুকরান জাযাকাল্লাহ। আবারও আসবো আপনাদের কাছে। দর্শক মণ্ডলী, সত্যি সিয়াম এটা আমাদের আত্মিক পরিশুদ্ধি
বুদ্ধি এটাও তো দিচ্ছে, একই সঙ্গে শারীরিকভাবেও এটি আমাদেরকে সুস্থ রাখে। আমরা এই বিষয়ে আরও শুনবো বিরতির পরে ইনশাল্লাহ। দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম চিকিৎসা বিজ্ঞানে সিয়াম। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই, বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে আমাদের আপনারা দুজনই খুবই চমৎকারভাবে তাত্ত্বিক আলোচনা করেছেন যে কিভাবে আমরা শারীরিকভাবে সুস্থ রাখি, সুস্থ আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। শুনেছি আমরা বিশেষ করে সাপ্তাহিক 2টি রোজা কিন্তু পালন করি, বা 2টি রোজার ব্যাপারে কোরআন সুন্নাহয় বলা আছে, মাসে 3টি রোজার কথা বলা আছে। আসলে এই রোজাগুলোর পেছনে হিকমতটা কি? আসলে এই রোজাগুলো হলো বছরে 11টি মাস যেন এই রোজার সাথে সম্পৃক্ত থেকে মানুষের আত্মার উৎকর্ষ সাধিত হয়। জি, রোজা রাখলে সব সময় তার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয় যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হালাল খাদ্যগুলো সুনির্দিষ্ট সময় থেকে সুনির্দিষ্ট সময় পর্যন্ত বর্জন করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য বলা হয়েছে ফাইং সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। তোমাকে কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে, তোমার সাথে সংঘাতে আসে, তাহলে তুমি বলে দাও যে আমি সেরেফ বলে দাও যে আমি একজন রোজাদার, সো আমি তোমার সাথে বাগবিতণ্ডায় প্রস্তুতি নেই। তারপরে রোজা রাখলে বাগবিতণ্ডা করা যায় না, রোজা রাখলে কোনো অহেতুক কাজের মধ্যে মাশগুল হওয়া যায় না, রোজা রাখলে আরেকজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া যায় না, রোজা রাখলে কাউকে ধোকা দেওয়া যায় না, রোজা রাখলে মিথ্যা বলা যায় না। আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কেউ যদি রোজা রাখলো, সে মিথ্যা বলল, মিথ্যা ধোকা দিল, মিথ্যা কাজ করলো, পাপাচারমূলক কাজ করলো, তার খানাপিনা বর্জন করা এটা রব্বে কারিমের কাছে বান্দার জন্য কোনো কাজে আসবে না। সো রোজা সুমু তাসিহু, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, রোজা রাখুন, সুস্থ থাকুন। প্রফেসর গোলাম মুয়াজ্জিম সাহেব তিনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা একটা ছোটি বই লিখেছেন, সেখানে তিনি এই রোজার দ্বারা যে মানুষ কত উপকৃত হয় সেটা তিনি তুলে ধরেছেন। আমি দেখতে পাই যে রোজার দ্বারা যে উনি পাকতন্ত্র বলেছেন, মানে যেটাকে বলা হয় পাকস্থলী আমরা বলি, তো পাকস্থলীতে খাবারগুলো যায়, এই খাবারগুলো একটা রস পড়ে তার উপরে, এটাকে বলা হয় পাচক রস। হ্যাঁ, এই রসটা পড়ার ফোঁটা ফোঁটা পড়তে থাকে, তখন ওই খাবারটা খুব দ্রুত হজম হয়। এর একটা অংশ শক্তি হিসেবে শরীরে থাকে, আর একটা অংশ মলমূত্র হিসেবে বেরিয়ে যায়। তো একটা মানুষ যদি প্রত্যেক দিন 24 ঘন্টা তার পাকস্থলীকে সে কাজের মধ্যে নিয়োজিত রাখে, খাবার যাচ্ছে হজম করছে, খাবার যাচ্ছে হজম করছে, তাহলে এক পর্যায়ে যে সে দুর্বল হয়ে পড়ে। কেমন দুর্বল হয়? একজন প্রাইভেট কার চালক একটা নতুন প্রাইভেট কার কিনে, একেবারে ব্র্যান্ড নিউ কার কিনে, সে যদি এখান থেকে চালানো শুরু করে কক্সবাজার চলে যায়, আবার কোথাও রেস্ট না নিয়ে কক্সবাজার থেকে আবার চালায় যদি সে কুড়িগ্রাম যেতে চায়, তাহলে ইঞ্জিন এত উত্তপ্ত হবে হয়ে মাঝপথে কোথাও না কোথাও আগুন লেগে যেতে পারে। পুরনো ইঞ্জিন আমাদের গাড়িতে অনেক সময় ধোয়া টোয়া উঠতে থাকে, দেখি আমরা, আগুন লাগার উপক্রম হয়। তাহলে ইঞ্জিন যদি একসাথে 2000 কিলোমিটার একটা নতুন গাড়ির প্রাইভেট কার যদি চালানো হয়, তাহলে কিন্তু পারমিট দেয় না তাকে। তার মানে কি, তার ইঞ্জিন যে ধারণ ক্ষমতা, যে পাওয়ার, সেই পাওয়ারকে সে মাঝে মাঝে তাকে রেস্ট দেওয়া লাগে। তিনি বলেছেন যে রেস্ট, বিশ্রাম শব্দটা বলেছেন, কিন্তু রেস্ট অবসরে দেওয়া, তাকে যে কার্যক্রম, এই পাকস্থলীর যে খাদ্যকে হজমের যে কার্যক্রম, এই কার্যক্রম থেকে তাকে কিছু সময় বিরত রাখা, তার মানে তার পাকস্থলীতে সে নতুন করে আবার শক্তি পায়। সো এই রোজা আল্লাহ প্রদত্ত একটা বিধান, মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। রোজা রাখলেই মানুষ সুস্থ থাকে। আমাদের সমাজে কিছু ব্যক্তিরা আছে মতলববাজ, খুব উদ্দেশ্যপ্রণোদিত মতলববাজ। তারা বলে থাকে যে ভাই আমার তো আলসার হয়েছে, আমি কি করে রোজা রাখি? আরে বেয়াকুব, তুমি রোজা রেখে দেখো, তোমার আলসার উপশম হবে। ভাই আমি ডায়াবেটিসের রোগী, আমার বারবার খেতে হয়। আরে বেটা তুই রোজা রেখে দেখ 5টা-7টা রোজার পরে তো ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়েছে কিনা। হ্যাঁ, তো আর একটা বিষয় আছে রোজার ব্যাপারে। ওই যে আমেরিকান ইউনিভার্সিটির একজন ডাক্তার প্রফেসর তিনি বলেছেন রোজার দ্বারা মানুষের শরীরে সোডিয়াম যেটা, এটা বেড়ে যায়।
সোডিয়াম বেড়ে গেলে মানুষের শরীরে যে ক্যালসিয়াম জমে, এটা প্রয়োজনীয় ক্যালসিয়াম লাগে মানুষের, কিন্তু ক্যালসিয়াম যদি মানুষের শরীরে বেশি জমে যায় তাহলে গল ব্লাডারে পাথর জমে, ওই ক্যালসিয়ামটা জমে 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 যে পাথর হয়, এটা তিনি বলেছেন তার নিবন্ধনে, তার লিখিত বইতে। তো পরিমিত শরীরে সোডিয়াম জমানোর জন্য রোজারও প্রয়োজন আছে। রোজা থাকলে সোডিয়াম বাড়ে, সোডিয়াম বাড়লে ক্যালসিয়াম নিয়ন্ত্রিত থাকে, ক্যালসিয়াম যতটুকু প্রয়োজন সেটা রাখে আর বাকিটা দূরীভূত করে দেয়। অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যদি এভাবে থিসিস দেখি, গবেষণা দেখি। শুধু আরেকটা শেষ কথা বলতে চাই, আমরা জাপানের একজন ভদ্রলোক, তিনি কিন্তু মুসলমান না, তিনি অমুসলিম, তিনি অটোফেজি এই বিষয়ের উপর, রোজার উপরে তিনি থিসিস লিখেছেন, গবেষণা করেছেন, পিএইচডি করেছেন। তার এই থিসিসের উপর নির্ভর করে আমাদের যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি নোবেল বিজয়ী। জাপানের ওই ভদ্রলোক অমুসলমান হওয়ার পরেও তিনি রোজার উপরে থিসিস লেখার কারণে এই বিষয়ের উপর ভিত্তি করে স্বাস্থ্যবিজ্ঞানের দিক থেকে তাকে নোবেল বিজয়ী দেওয়া হয়েছে, নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো এর চেয়ে আর কি আমরা খুঁজতে পারি? অতএব গোটা পৃথিবীর 175 কোটি বা 200 কোটি মুসলমান, সকল মুসলমান যারা বুঝদার বালেগ, যাদের উপর রোজা ফরজ হয়েছে, তারা যদি কেউ কেউ আমাদের আলোচনা শুনে থাকে, দেশে প্রবাসে, রাতে দিনে যে কোনো সময় ইউটিউবে ঢুকে যদি এই প্রোগ্রাম শুনে থাকে, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো, আমরা আজকের যে রাতে এই রোজার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা নিয়ে কথা বললাম, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো তওবা পড়ে, যারা রোগাক্রান্ত, প্রেশারের রোগী হন, মেদবুড়ির রোগী হন, শরীরে ওজন বেশি পেয়েছে আপনার, তারপরে গ্যাস্ট্রিক আলসার আছে, যে কোনো ধরনের রোগের রোগী হোক না কেন, সে যেন রোজা রাখা শুরু করে, যদি সে ইমানদার হয়, তাহলে সে সুস্থ থাকবে। শুকরান জাযাকাল্লাহ শেখ, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই আমরা। চিকিৎসা বিজ্ঞানে সিয়াম শিরোনামে কথা শুনছিলাম, আমরা আসলে কিভাবে আরও বেশি উপকৃত হতে পারি যারা রোজাদার আছি আমরা, যদি সে বিষয়টি বলতেন। কোরআন কারিমের আমরা যে প্রসিদ্ধ আয়াতটি বারবার তেলাওয়াত করে শুনে থাকি, রমজান কেন্দ্রিক যে আয়াতটি, সূরা বাকারা 183, তারপরে যে আয়াতটি 184 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখানে মুমূর্ষ যে রোগী তার কথা বলা আছে, তার মানে যে ব্যক্তি রোজা রাখতে পারে না। প্রিন্সিপাল মোশাররফ ভাই বললেন যে পোল্ট্রিবাজ, ধান্দাবাজ এক শ্রেণী আছে, রোজা না রাখার ঠুনকো অজুহাত দেখিয়ে রোজা থেকে বিরত থাকে। কিন্তু এখানে যেই ব্যাখ্যা বিশ্লেষণ তা হচ্ছে এই যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, সফর অবস্থায় এ ব্যক্তি খাবার পেতে পারে না ঠিক মতন, কারণ আসসাফারু কিতাআতুম মিনাল আযাব এমনাউ নাওমাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু। সফরটা হচ্ছে একটা আযাবের অংশ বিশেষ, সেখানে খাবার ঠিকমতো পাওয়া যায় না, ঠিকমতো বিশ্রাম করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই রোজাটাকে বলেছেন রাখতে না পারলে পরবর্তী সময় রাখবে, এবং নামাজের ব্যাপারে বলেছেন যে নামাজ এই কসর করতে হবে। কিন্তু কি যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় রোজা রাখতে পারছে না, ফামান কানা মিনকুম মারিদান, সে ব্যক্তির জন্য ছাড়। এছাড়া অন্যান্য যে স্বাভাবিক যে রোগগুলো আছে, ডায়াবেটিক্স রোগ এবং অন্যান্য যে রোগগুলো আছে, এই রোগের ক্ষেত্রে আপনি দেখবেন সিয়াম পালন করার কারণে এ রোগের কোনো ক্ষতি হয় না, বরং এ রোগ আরও আরোগ্য লাভ করে। কারণ একজন ব্যক্তি যখন ডায়াবেটিক্স রোগী, আপনি কি শুনেছেন কখনো যে ডায়াবেটিক্স রোগীর রোজা সিয়াম পালন করার কারণে তার রোগ বেড়ে গেল? এমন কোনো রিপোর্ট গোটা দুনিয়ার মধ্যে নেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে সুস্থ করে দেন। যিনি আপনাকে সুস্থ করবেন, যিনি আপনাকে আরোগ্য দান করবেন, যিনি আপনাকে হায়াত তৈয়বা দান করবেন, সেই ব্যক্তির বিধান পালন না করে আপনি যে ওষুধগুলো খেয়ে আপনি ভালো হবেন, এটা একেবারেই ফালতু কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন, এই আকীদা বিশ্বাস প্রত্যেকটি মুমিন ব্যক্তির মধ্যে থাকতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার জন্য বলেছেন। এখানে ঠুনকো কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই, কারণ কঠিন যে রোগ আছে সেই রোগের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আলাদা করে বলে দিয়েছেন। আর স্বাভাবিক যে রোগগুলো আছে সেই রোগের ক্ষেত্রে জ্বর বলেন, ডায়রিয়া বলেন, আমাশা বলেন এবং ডায়াবেটিক্স যত রোগ আছে, এই সমস্ত রোগী যদি সিয়াম পালন করে সেই ব্যক্তি নিঃসন্দেহে তার রোগ বাড়বে না, বরং রোগ সে আরোগ্য লাভ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে পালন করবে। সত্যি দর্শক, চিকিৎসা বিজ্ঞানে সিয়াম এটির শব্দের মধ্যেই, কথার মধ্যেই এটার মূল মর্মার্থ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের সিয়াম সাধনাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছে আজকের মতো। দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং
এই বাগান নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।